বিগত ফ্যাসিবাদের আমলে আমরা যারা রাজপথে আন্দোলন করেছি, আমাদের অভিজ্ঞতা সেই সময় অত্যন্ত দুর্বিষহ ছিল। একে ছিল রাজপথ, পুলিশি নিপীড়ন, অন্যদিকে এই অনলাইন যে হ্যারাসমেন্ট সেটাও কিন্তু সমানতালে ছিল। এবং আমরা বারবারই সেটার আমি ব্যক্তিগতভাবে অসংখ্যবার ফ্যাসিবাদীদের কর্তৃক সেটা শিকার হয়েছি। ক্যারেক্টার অ্যাসাসিনেশন সহ বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়েছি। তো 5 আগস্টের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়ের ফলে তো আমরা সেই সময় ভেবেছিলাম হয়তো অনেক কিছুতেই আমরা একটু শান্তি পাবো। নারীরা রাজনীতিতে যেহেতু গণ অভ্যুত্থানে আমাদের অংশগ্রহণ সমানতালে তো বটেই, কিছু ক্ষেত্রে পুরুষদের থেকে অনেকটা বেশি ছিল আমাদের কাজের ইম্প্যাক্ট। তো সেই জায়গায় আমরা যে শান্তি চেয়েছিলাম, আমরা নারীরা যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেখানে বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখেছিলাম, সেখানে আসলে দিনের পর দিন আমরা যেটা শিকার হচ্ছি সেটা আসলে আমরা নারীরা যারা আছে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এখানে নারী শুধু আমি ছাত্র দল করছি, একজন অন্য দল করছে, বা একজন প্রফেশনাল যেই ক্ষেত্রেই থাকুন না কেন, যখনই আমরা নারী হয়ে সামনে আসছি সেখানে আমরা একটা অ্যাটাকের শিকার হচ্ছি। ইট ডাজন্ট ম্যাটার যে এটা কে করছে। অনেক সময় অনেকের মনে হতে পারে যে হ্যাঁ এটা সানজানায় আছে, ওর মনে হতে পারে যে এটা আমার বিপক্ষের রাজনীতিবিদ যারা আছেন তারা করছেন। আমি যখন শিকার হচ্ছি তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার বিপক্ষে যারা আছে তারা করছে। এটা কিন্তু এখানেই শেষ না। এবং আমরা প্রতিনিয়ত যেটা দেখি যে নিজের দলের মধ্যেও যখন কোনো নারী আক্রমণের শিকার হচ্ছে, নিজের দলেরই আরেকটা পক্ষ যদি পুরুষের পক্ষ থাকে তাহলে সে কিন্তু সেই নারীকেও ছাড় দিচ্ছেন না। এই যে না ছাড় দেওয়ার মেন্টালিটিটা, এবং সেটা কিভাবে প্রকাশ পায়। যেমন আমি একজন নারী, আমি একটা কথা বলবো, আমি একটা পলিটিক্যালি সমালোচনা করব কারো, আরেকজন পুরুষ তিনিও সমালোচনা করবেন একই বিষয়বস্তু নিয়ে, কিন্তু যখন আমি বলবো তখন আমাকে অ্যাটাক করা হবে একজন নারী হিসেবে, আমার চরিত্র নিয়ে, আমার নারীত্ব নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হেন কোনো মন্তব্য নেই যেটা করা হবে না। আমার ইনবক্স ভর্তি হয়ে যাবে কুরুচিপূর্ণ মেসেজে। এবং আমি একই সাথে দেখছি যে হ্যাঁ আমি এই কথাটা বললাম, আমার পুরুষ সহযোদ্ধা সেও এক কথাটি বললো, আরো 10 জন পুরুষ এই কথাটি বললো, তাহলে ইম্প্যাক্টটা কেন এক হচ্ছে না? কেন কথাগুলো এক আসছে না? আক্রমণটাও কেন এক আসছে না? সমালোচনা, আমি যখন রাজনৈতিক সমালোচনা করব সেটা তো এক ধরনের, আপনি আমার রাজনৈতিক সমালোচনা করতে পারেন, যে কেউ করতে পারে, এটা সবসময় ওপেন। আমি রাজনীতি এই জন্যই করতে আসছি। কিন্তু যখন আক্রমণ করা হয়, যখন আমাকে ব্যক্তি আক্রমণ একদম টার্গেট করে যে তুমি এটা, সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক থাকে।